সহিহ বুখারীর বর্ণনা কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায় 5100 নম্বর হাদিস। মনোযোগ আছে, মনোযোগ আছে। রাসূলুল্লাহর চাচা জান হযরত আব্বাস ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখিয়ে বললেন, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। রে আবু লাহাব, কবরে তোমার কি অবস্থা? ঈমান নিয়ে মারা যাইতে পারো নাই, ঈমান নিয়ে কবরে যাইতে পারো নাই, কবরে তোমার কি অবস্থা? আব্বাস রাসূলুল্লাহ চাচা, রাসূলুল্লাহকে বড় যন্ত্রণা দিলা, বড় কষ্ট দিলা। তুমি বলেছ তাব্বা আল্লাকা ইয়া মুহাম্মদ, আমার মুহাম্মদ যখন পর্বতে দাঁড়ায় ঈমানে দাওয়াত দিয়েছে, তুমি বলেছো তাব্বা আল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। হে মুহাম্মদ, তোমার দুই হাত ধ্বংস হয়ে যা, এ কারণে তুমি আমাদেরকে একত্রিত করলা। আল্লাহ সহ্য করতে পারে নাই, তোমার বিরুদ্ধে সূরা নাজিল করে দিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তুমি অভিশপ্ত, তবুও জানতে বলে চায় কবরে তোমার কি অবস্থা। আবু লাহাব বলল, ভাই আব্বাস, আমার অবস্থা ভালো না, ঈমান নিয়ে যাইতে পারি নাই, বেঈমান হয়ে মারা গেলাম। তবে একটা খুশির খবর জানাই দেই, বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলে না, বুখারীর বর্ণনা। আবু লাহাব বলে, ভাই আব্বাস, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাবা ইয়াউমিল ইসনাইন। আল্লাহ তাআলা আমার আযাব দেয়, জাহান্নামের আগুনে জ্বালায়, বড় যন্ত্রণা দেয়, বড় কষ্ট দেয়। তুমি প্রতি সপ্তাহে সোমবার দিন যখন আমার কাছে আসে রে, আল্লাহ আমার কবরের আযাব হালকা করে দেয়, আমার আঙ্গুলের মাথায় একটু মধু দেয়, ওই মধু পান করি আমি বড় মজা পাই। আল্লাহু আকবার বলে, তুমি কাফের, রাসূলুল্লাহর দুশমন, সোমবার দিন তোমার কবরের আযাব কেন হালকা করে দেয়? ভাইরা রে আমার, এইবার আবু লাহাব বলল, এটা কেন দেয়? ওয়া ইন্না যালিকা বিইতাকি বিসুয়াইবাতা ইনদামা বাশশারাতনি বিউলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফারিহা বিহা ওয়া আতাকাহা। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ যখন এনেছেন, সর্বপ্রথম আমার দাসী, আমি তো তখন জানতাম না ইনি বড় হয়ে নবী হবে। আমি জানি রে আমার ভাই এতিম বাচ্চা, আমার ভাতিজা জন্ম নিয়েছে, আমি বড় আনন্দিত হয়েছি। আমার দাসী সুয়াইবা আমাকে বলল, আবু লাহাব, বড় আনন্দের খবর রে, তোমার একজন ভাতিজা জন্ম নিয়েছে। আমার দাসী আমার এত আনন্দের খবর দেওয়ার সাথে সাথে আমি তাকে আমার আঙ্গুলের ইশারা দিয়া বললাম, ও সুয়াইবা, আমি তোমার আজাদ করিয়া দিলাম, যা আমার ভাতিজাকে গিয়া দুধ পান করা। আমার মুহাম্মদের মিলাদে খুশি হয়ে যাওয়ার কারণে আঙ্গুলের ইশারা দিয়া তাকে আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ সোমবারে দিলাম আর আযাব কমায়া আমার আঙ্গুলের মাথায় একটু মধু দেয়। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে বুখারীর বর্ণনা। এরপরে ইবনুল জাজারি বলে, ইবনুল জাজারির বর্ণনা সহ ইবনু নাসিরউদ্দিন দিমাশকিরও আছে, 842 হিজরিতে ইন্তেকাল ইবনু নাসিরউদ্দিন দিমাশকি। আর ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল। উনি বলতেছেন, ফাইন কানা আবু লাহাব, ও উম্মত, কি আমার আপনার মতো মোল্লা মৌলবী? যিনি বলতেছে উনি কি আমার আপনার মতো মোল্লা না অনেক বড় মোল্লা? হায় হায়, ইমাম, ইমামুল আইম্মা, হাফিজুল হাদিস, যাদের ফতোয়া মতো হাদিস সহি হয় আর যাদের ফতোয়া মতো হাদিস জয়ীফ হয়, এত বড় মাফির ইমাম। এই হাদিস সহি, এই হাদিস জয়ীফ, এটা কি রসুল কইছে না ইমামরা কইছে? পরবর্তীতে ইমামরা এটারে যাচাই বাছাই করে বলছে হাদিস সহি। এই তাদেরই একজন। আল্লাহু আকবার বলেন। তো উনি বলতেছে, ফাইন কানা আবু লাহাব আল কাফির, ও উম্মত, আবু লাহাব একটা কাট্টা কাফের। আল্লাযী নাযালাল কুরআনা বিজিম্মিহি, যার বিরুদ্ধে কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছে। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছে। এরপরে বলতেছে, কোরআন কারীমের আয়াত বিরুদ্ধে আয়াত নাজিল হওয়ার পরে জাহান্নামী হয়ে গেল।
বিফরহাতি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ শুধুমাত্র হুজুরের মিলাদ মোবারকে খুশি হওয়ার কারণে এত বড় কাট্টা কাফের, ওনাকে যদি একদিন সপ্তাহে কবরের আযাব হালকা করে দিতে পারে রে, ফামা হালুল মুসলিমিন আল মুওয়াহিদ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযিল মা তাসিলু ইলাইহি কুদরতিহি বিমুহাব্বাতিহি। এইবার ইবনুল জাযারি বলে, উম্মত আবু লাহাব শুধু রাসূলুল্লাহ মিলাদে খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন কবরের আযাব আল্লাহ হালকা করে দিয়েছে, আর বাকি দিন তাকে আযাব দেয়। আর উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, হুজুরের মিলাদে খুশি হয়ে গেল, হুজুরের মিলাদে খুশি হইল, মিলাদেও খুশি, সিরাতেও খুশি, ঈমান আনার পর রাহমাতুল লিল আলামিনের মিলাদে খুশি হইল। আবু লাহাব মিলাদে খুশি হইয়া একদিনের কবরের আযাব আল্লাহ যদি হালকা করে দেয়, তো মুসলমান যদি মিলাদে খুশি হইয়া মারা যায়, মুসলমান হইলে পরে তার কবরের আযাব আমার আল্লাহ সপ্তাহে 7 দিন তার কবরের আযাব হালকা করে দিতে পারে কি পারে না? তিনি বলতেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদে খুশি হইল, আনন্দিত হইল, সমর্থ অনুযায়ী রাসূলুল্লাহর মহব্বতে যা কিছু ব্যয় করলো, আবু লাহাব একদিন মিলাদ মানানোর কারণে যদি তার একদিনের কবরের আযাব হালকা হয়, সাথে সে কাফের। আর যে মুসলমান প্রত্যেক বছর মিলাদ মাহফিল সাজাইলো এবং ঈমান নিয়া কবরে গেল, ওই ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ সপ্তাহে 7 দিনেই মাফ করিয়া তারে জান্নাতি বানায়া দিবে। আল্লাহু আকবার।